নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে পুরনো জায়গায় চলে এসেছি, এই যে চা নিয়ে পাখি বলে আমরা পাখি উড়ে গেছিলাম, কালকে চলে এসেছি। উড়ে চলে আর শরীর একদম দেয় না। সকালে উঠেছিলাম, মা বলে এখন উঠে কি করবি, আবার শুয়ে পড়লাম। শরীর একদম দেয় না। আসলে এতটা গাড়ি জার্নি তো, আর মা অফিস টফিস করে সেই দিন সব করে একটা দিন না থাকলে ভালো লাগে না। আমার দাদা ভাই বউ সব বলছিল, ভাই বউ তো নাতনি, তারপরে পুচকেটা হয়েছে ওইটার মায়াতে আমরা ওর জন্যই গেছিলাম, ওকে একটুখানি দেখে আসবো বলে। ওটার জন্যই যাওয়া, মানে দেখার জন্যই যাওয়া এবারে একটা। যাই হোক, ঘুরে চলে এলাম। আর এই যে চা, চলো চা খেয়ে নি, শরীর আর দিচ্ছে না। হ্যাঁ, এই যে মা এদিকে ঝাড় দিচ্ছে, মার বেলাও হয়ে গেছে আমাদের অনেক আজকে। মা ঝাড় দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, হয়ে এসছে মাছ ভাজা। এবার মাছ জল বসাবো। মা ঠাকুরের জল দিচ্ছে। কাল মামার বাড়ি থেকে এই ফুলের কুঁড়িগুলো নিয়ে এলো, সেইগুলো দিয়ে পুজো দিচ্ছে আজকে। অনেক কুড়ি এনেছে। লাল ফুলের, সাদা ফুলের 5টা বেশি আনি না, আমার ভাইপো পুজো করে আবার, ওই জন্য বেশি। এই যে আজকে রান্না হয়েছে ভাত আর এই ভেটকি মাছের ঝাল। রান্না আমিই করেছি, মা এদিকে ঝাঁটফাট দিয়েছে আর এইগুলো করে নিয়েছি আমি। এই যে মা এইসবে ফিরলো অফিস থেকে, আর এই চা করলাম আমি, আর এই চাল ভাজা খাওয়া হচ্ছে, বিস্কুট টিস্কুট সবই আছে। এত কিছু খাই না আমরা, নিয়ে এসে বসি সব একসঙ্গে। ওই জন্যে চাটা খাই। এই তো বললে রুটি করবে, দুটো করে নি, ভাত খেলে অসুবিধা। এই নিজেই বলছে রুটি করো না, নিজেই করে নি, হয়ে গেল। রুটি হচ্ছে, রুটি করে নি দুটো। রুটি না খেলে মার আবার অসুবিধে হয়, পায়ে ব্যথা ফেথা হয়। আর কাল এসে আমরা যা টায়ার্ড হয়ে পড়েছিলাম। বাইরে থেকে কিনে আনতাম কিন্তু পেলাম না রুটি। নাহলে দুটো রুটি হয়ে যেত, কিন্তু শরীর আর দিচ্ছিল না। আজকেও তাই শরীর দিচ্ছিল না। চলো মা রুটি করুক। কাকুটি বলতে কাকুর গাছে মিলিবাগ ধরেছে। মা রুটি করছে, করুক। আর আমার তো ভাত আছেই রাত্রিরে। নিম পাতা ভাজবো, তারপর গিয়ে দেখি বাবা 9টা বেজে গেছে। নিম পাতা আজকে ভেবেছিলে? হ্যাঁ, আমায় বলতে পারতে নিম পাতাটা ভাজতাম। সোমবার ছিল, তা বলতে পারতে নিম পাতা ভাজতাম। নিম পাতা খাওয়াই হচ্ছে না, এত নিম পাতা খেতে কি ভালো লাগে। ফাল্গুন মাসে সব দিনেই খাওয়া যায়, কোনো বাড়তি হয় না, অসুবিধে না। আমার বাবা বলতেন, ও দাদু বলতো ফাল্গুন মাসে রোজই খাওয়া যায়। তাহলে কালকে করলেও তো হয় মা। আলু ভাতে দেবো একটু নিম পাতা দিয়ে, অন্যদিন আবার নিম বেগুন করবে। দাদা তো তোমায় বেগুন, বাবা আমার দাদা মাকে বেগুন দেবে বলে পাগল করে দিচ্ছে। হ্যাঁ, গাছে বেগুন হয়ে রয়েছে, সে বেগুন দেবে বলে পাগল। না না, বয়ে নিয়ে যেতে, দেখছো তো ওই ব্যাগই নিয়ে কি করছে লোকে ট্রেনের মধ্যে, আর ও ভারী হয়ে যায়। না না, ও ভারী আনতে পারি না বয়ে, হাত যন্ত্রণা হয়, হাতটা যন্ত্রণা হয়, আর পেরে উঠি না। আমার দরকার বলে তাই নিয়ে, আর ওগুলো এখানে পাওয়া যায় না তা তো নয়। হ্যাঁ, আর পেরে উঠি না বয়ে বয়ে আনতে। তোমার দরকার বলেই তো টেনে নিয়ে যাই যে যাকে। আমরা তো কিনে খাই, ওটাও গাছে হচ্ছে, এটাও গাছ।
আর পেরে উঠি না। না। নাও তুমি রুটিটা করে নাও। এসছে বিস্কুট খেয়ে গেছে মা অফিস থেকে এসছে যখন, এখন দুধ দিয়ে ভাত দিয়েছে। কালকে এসে আর দিতে পারিনি, মা বলছিল দিবি, বললাম না না আর শরীর দিচ্ছে না, কালকে থেকে খেতে দেবো। আজ যখন ওই দিক থেকে আসছি তখন আমাকে দেখে আর উঠে আসেনি, এত গভীরভাবে ঘুমোচ্ছে। খিদে পেয়েছে গো। সারাদিন খাইনি। ওরা তো খেতে দেয় না, ওইদিকে তেড়ে মারতে আসে। মশা দেখো হাতে, মশাই ভর্তি। হ্যাঁ কোথায় ঘরেও মশা, কোথায় ঠিক হ্যাঁ সব জায়গায় মশা। এই মশা কামড়াবে আর আমার অ্যালার্জি হবে, মশা কামড়ালেই অ্যালার্জি। এই যে মা রুটি ফুটি করলো, সেই বাসনগুলো মা মেজে ফেলেছে, আমরা চা খেয়েছি আর এখন এই বাসনগুলো আমি মেজে নেব। মা বলছিল আমি মাজি, দে না, বললাম না না আমি মেজে ফেলি, বাসনগুলো মেজে নিই। আর শরীরও দিচ্ছে না, কাল থেকে ওই চলেছে, রাত্রিটুকুনি যেটুকুনি শুয়েছি, শরীর আর দিচ্ছে না। চলো বাসন কটা মেজে নিই, নিয়ে আর আবার এডিটিং নিয়ে বসতে হবে, তারপর আবার শোবো। এই যে বাসন টাসনগুলো মেজে এলাম, এসে বসে বসে টিভি দেখছি। এবার এডিটিং করব, তারপর আপলোড করব, করে তারপর শোবো। শুতে শুতে অনেক রাত হয়ে যায়। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।